ফাইনালি গরিবের আইফোন খ্যাত ইনফিনিক্স হট 40 ডিভাইসটা বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ হয়ে গিয়েছে। গাইস, আমি এই ফোনটার সম্পর্কে এমন কিছু জানাবো যেটা কি না অন্য কেউ জানাচ্ছেই না, বিকজ ফোনটার মধ্যে প্রবলেমের পাশাপাশি ভালো কিছু দিকও রয়েছে। তো বাজেট অনুযায়ী যেহেতু 16GB র্যাম অফার করছে এই ডিভাইসটা, তাই হয়তো অনেকেই আইফোনের ডিজাইনকে মাথায় রেখে ডিভাইসটা কিনে ফেলবেন। বাট পুরো ভিডিওটা দেখার পরে আপনি হয়তো আপনার সিদ্ধান্তটা পাল্টাতে পারেন। সেটা কি জন্য জানাচ্ছি, বাট তার আগে এই ডিভাইসটার প্রাইসিংটা আপনাদের জানিয়ে দিচ্ছি যাতে করে ভিডিওটা বুঝতে আপনাদের সুবিধা হয়। ইনফিনিক্স হট 40 স্মার্টফোনটার 128GB ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে, যার অফিসিয়াল মূল্য হচ্ছে গিয়ে 17,999। তবে বেশ কিছু অফারের মাধ্যমে অথবা ডিসকাউন্টের মাধ্যমে আপনারা আরও 500 থেকে 1000 টাকা কমে এই ফোনটা কিনতে পারবেন। তো এই ডিভাইসটা বাজেট অনুযায়ী আমাদেরকে কি কি অফার করছে সেটা প্রথমে জানিয়ে দেই, তাই লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই থাকুন। হট 40 ডিভাইসটার পেছনের লুকটা পুরোপুরি আইফোনের মতো, কিন্তু আইফোন থেকেও বড় ক্যামেরা বামটা দিয়ে দিয়েছে ইনফিনিক্স এখানে। তবে এখানে শুধুমাত্র একটা ক্যামেরাই আপনাদের রেগুলার লাইফে কাজে আসবে, আর যে ফ্ল্যাশলাইটটা রয়েছে সেটার আলো মারাত্মক লেভেলের। তো এই প্লাস্টিক বিল্ডের স্মার্টফোনটাতে খুব জলদি স্ক্র্যাচ পড়ে যেতে পারে, বাট চিন্তার কোনো কারণ নেই, বিকজ ইনফিনিক্সের এই ডিভাইসটার সাথে টিপু কেস ফ্রিতে পাওয়া যাবে বক্সে। তার সাথে রয়েছে 33 ওয়াটের চার্জিং ব্রিক, ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ বেশ কিছু ডকুমেন্টস, আর হেডফোনকেও ফ্রিতে প্রোভাইড করেছে ইনফিনিক্স, যেটা কিনা এই বাজেটে অন্য কেউ দিচ্ছেই না। সো আমার মনে হয় এই ডিভাইসটা কেনার পরে আপনাকে বাইরে থেকে আর কোনো অ্যাক্সেসরিজ কিনতে হবে না। অলরাইট, হট 40 ডিভাইসটার ফ্রন্টে রয়েছে বিশাল আকৃতির 6.78 ইঞ্চি সাইজের একটি 90Hz IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার রেজলিউশন ফুল HD+। এই ডিসপ্লে নিয়ে আমার প্রথম কমপ্লেন, বিকজ ইনফিনিক্স হট 30 ফোনটা পাওয়া যায় এই হট 40 প্রাইসে। সো সেই ডিভাইসটাতে ফুল HD রেজলিউশনের 120Hz ডিসপ্লে ছিল, এবং সেই ডিসপ্লের কোয়ালিটি এই হট 40 থেকে অনেক 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 গুণ ভালো। তাছাড়া নোট 30 ডিভাইসটার ডিসপ্লের বেজেলও কম, কিন্তু হট 40 ডিভাইসটার ডিসপ্লের বেজেলও বেশি, তার পাশাপাশি নিচের চিন এরিয়াটাও কিছুটা মোটা। সো এখান থেকে কিছুটা গরিব গরিব ফিল আসে। আরে তাছাড়া গ্যাস পার্সোনেটসের পিক ব্রাইটনেসের মাধ্যমে রোদের আলোতে এই ডিভাইসটা ইউজ করা অতটা ভালোভাবে পসিবল হচ্ছিল না। হাত দিয়ে ঢেকে তারপরে এই ফোনটা ইউজ করতে হবে, আর না হয় ডিসপ্লের কন্টেন্টগুলো ভিজিবল হবে না। সো ডিসপ্লেটাই সবচেয়ে বেশি ধরা খাইয়ে দিয়েছে ইনফিনিক্স হট 40 ডিভাইসটার। বলেন কি? তবে হ্যাঁ, ডিসপ্লের সাইজ বড় হয় হয়তো অফলাইন মার্কেটে অনেকে প্রথম দেখায় ফোনটাকে পারচেস করতে পারেন, কিন্তু এই ডিসপ্লের কোয়ালিটি বাজেট অনুযায়ী অতটাও ভালো নয়, কিন্তু গেম খেলে কিছুটা হলেও শান্তি পাওয়া যাবে। আর গেমিংয়ের কথা যেহেতু বলছি, মিডিয়াটেকের G99 নয় G88 কে ইউজ করা হয়েছে এই ফোনটায়, যেটা কিনা G99 থেকে কম পাওয়ারফুল। আর এখানে গেমিংয়ের ক্ষেত্রে পাবজি গেমটা সর্বোচ্চ 40 FPS এর আউটপুট সাপোর্ট করলেও 30 থেকে 35 FPS এর বেশি পাওয়াই যাবে না গেম খেলার সময়। তাছাড়া ফ্রি ফায়ার সহ অন্যান্য সকল লো গ্রাফিক্সের গেম এই ডিভাইসটা দ্বারা আরামসে খেলা পসিবল। সো এই স্মার্টফোন থেকে আপনারা রেগুলার কাজগুলো ইজিলি সেরে ফেলতে পারবেন, সেটা নিয়ে তেমন কোনো প্যারা খেতে হবে না, বিকজ এখানে 8GB র্যাম রয়েছে, আর 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে মনে মনে যুক্ত করে 16GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল। কিন্তু সেটা তেমন একটা কাজই আসবে না, বিকজ এই স্মার্টফোনটাতে eMMC 5.1 এর স্টোরেজ টাইপটাকে ইউজ করা হয়েছে, যেটা কিনা বাজেট অনুযায়ী কিছুটা স্লো বটে। এখানে যদি UFS 2.2 ক্যাটাগরির স্টোরেজ টাইপকে ইউজ করা হতো তাহলে ফোনটাকে ইউজ করে অনেক বেশি ফাস্ট মনে হতো। ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে 2টা 4G সিমের সাথে একটা SD কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করা পসিবল এখানে। তবে হ্যাঁ গাইস, একটা বাজে দিক এই স্মার্টফোনটার সবাই মনে রাখবে, আর সেটা হচ্ছে গিয়ে এই 2024 সালে এসে মার্চ মাসের মধ্যে অ্যান্ড্রয়েড 13 এর সাথে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে এই ফোনটি। সো হট 40 স্মার্টফোনটা হয়তো একটা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবে, মানে অ্যান্ড্রয়েড 14 এর আপডেট পেয়ে যাবে। কিন্তু ভাই, যদি অ্যান্ড্রয়েড 14 এর সাথে লঞ্চ করা হতো এই ডিভাইসটা, তাহলে অ্যান্ড্রয়েড 15 এর আপডেট এই ডিভাইসটা হয়তো পেতে পারত। আসলে এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে 3 মাস আগে হট 40 ডিভাইসটা অন্যান্য সকল কান্ট্রিতে লঞ্চ করা হয়েছে, এবং সেই 3 মাস আগের ওএসটাই রয়েছে এখানে। ইনফিনিক্স, টেকনো অথবা আইটেল তারা সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে সিম্ফনির মতোই কাজ করে থাকে, তেমন বেশি একটা আপডেট দেয় না। আর ওএস আপডেট যদি একবার রোল আউট করে সেখানে বাগ ভালুকের দেখা অনেক বেশি পাওয়া যায়। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো আর একটা খেলনা সেন্সরকে দিয়ে দিয়েছে ইনফিনিক্স।
তবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কোয়ালিটি বাজেট অনুযায়ী ঠিকঠাকই ছিল। সর্বোচ্চ 2K রেজলিউশনে ভিডিও রেকর্ড করা পসিবল এখানে, কিন্তু 1080p তে ভিডিও রেকর্ড করলে ভালো একটা স্টেবল ফুটেজ পাওয়া পসিবল। ক্যামেরার কোয়ালিটি বাজেট অনুযায়ী এভারেজ, তবে সেলফি ক্যামেরার কোয়ালিটি দুর্দান্ত ছিল। আর গাইস, আপনারা অনেকে আমার কাছে জানতে চান যে এখানে ক্যামেরা টু API এর সাপোর্ট রয়েছে কিনা। না, নেই। তো আপনারা Gcam অথবা LMC ক্যামেরা ইউজ করে আপনাদের ফটোগ্রাফিটা ইনহ্যান্স করতে পারবেন না। হট 40 ডিভাইসটার তালা খোলার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যার স্পিড দুর্দান্ত ছিল। এছাড়া পাওয়া যাবে সফটওয়্যার বেস ফেস আনলক, ডুয়াল স্টোরেজ স্পিকার, যার লাউডনেসের কোয়ালিটি অন্য 10টা স্মার্টফোন থেকে ভালোই। 3.5mm হেডফোন জ্যাকের গর্ত রয়েছে এখানে। আর ইন্টারন্যাশনাল গ্লোবাল মার্কেটের ভেরিয়েন্টগুলোতে NFC সুবিধাটা রয়েছে, তো সেখানে NFC পে সহ বিভিন্ন ধরনের কার্ড পে, স্যামসাং পে আর গুগল পে কে ইউজ করা পসিবল ইজিলি। কিন্তু বাংলাদেশের মার্কেটে হয়তো এই পেমেন্ট রিলেটেড ফিচারটা আমরা পাবো না। তাছাড়া 5000 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা দ্বারা কিনা 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে ইনফিনিক্স হট 40 ডিভাইসটি। এছাড়া 33 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 1 ঘন্টার মতো সময় লেগে যাবে ফুললি এই ফোনটাকে চার্জ করতে। তো গাইজ, ভিডিওটা দেখার পর হয়তো আপনারা বুঝতেই পারছেন যে এই বাজেটে ইনফিনিক্স হট 40 নয়, নোট 30 স্মার্টফোনটা যদি আপনারা পারচেস করেন তাহলে 100তে 100 জিতবেন। বিকজ সেখানে হট 40 তুলনায় রয়েছে ভালো একটা চিপসেট, তার পাশাপাশি ভালো ডিসপ্লের সাথেই আসে ইনফিনিক্স নোট 30 ডিভাইসটি। তবে হ্যাঁ, এই বাজেটে আরও বেশ কিছু অপশন রয়েছে, সেগুলো সম্পর্কে জানতে আপনারা ডান পাশের ভিডিওটাতে ক্লিক করতে পারেন অথবা কমেন্ট সেকশনটা চেক করতে পারেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি।